ঋষি পতঞ্জলি এরপরে বলছেন, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষানাং সুখ দুঃখ পুণ্য অপুণ্য বিষয়ানাং ভাবনাত চিত্ত প্রসাদম। সুখীর প্রতি মৈত্রী ভাব, দুঃখীর প্রতি করুণা ভাব, পুণ্য বিষয়ে হর্ষ, পাপ বিষয়ে উপেক্ষা, এই ভাবনা থেকেই চিত্তে প্রসন্নতা আসে। সমস্ত প্রাণী সেই ঈশ্বরেরই অংশ। এদের সবার প্রতি একটা মৈত্রী ভাব সম্পন্ন হতে হবে। কেউ আমাদের শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। কেউ অপমান করলে বা অনিষ্ট করলেও তার প্রতি দুর্ব্যবহার করা চলবে না। বদলা বা প্রতিশোধের কথা চিন্তাতেও যেন না আসে। কাউকেই প্রত্যাঘাত করা চলবে না। শত্রুকেও ভালোবাসতে হবে, পাপীকেও ভালোবাসতে হবে, পুণ্যবানকেও ভালোবাসতে হবে। আবার পাপকে এমনকি পুণ্যকেও উপেক্ষা করতে হবে। এখন কথা হচ্ছে, এইসব নীতিকথা শুনলে তো ভালোই লাগে, কিন্তু আঘাতের সময় প্রত্যাঘাত না করলে বারংবার আঘাত আসবে, জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এটা আমাদের সবার অভিজ্ঞতা। সবাই তখন আমাকে হয় দুর্বল নয় বোকা ভাববে। যীশু খ্রিস্টকে এরা মেরে ফেলেছে, যিনি ছিলেন প্রেমের পূজারী। সর্বত্যাগী মহাপুরুষ স্বামী বিবেকানন্দকে এরা রাস্তায়, বিদেশের রাস্তায় ছেলেরা বিবেকানন্দকে ঢিল ছুঁড়েছিল। ঠাকুর রামকৃষ্ণকে এরা পাগল ঠাউরেছিল। গুরু নানককে কারাগারে নিক্ষেপ করেছিল। শ্রীকৃষ্ণকে এরা গোয়ালার পুত্র বলে গালি দিয়েছিল। ইংরেজরা দমন পীড়ন করে ভারতবাসীকে পদদলিত করে রেখেছিল। তাহলে এইসব নীতিকথার সার্থকতা আমাদের ব্যবহারিক জীবনে আমরা কিভাবে প্রয়োগ করব বা কিভাবে এর প্রয়োগ করা সম্ভব? দেখুন, কথায় বলে, আপনি অপরের কাছ থেকে যেমন ব্যবহার আশা করেন, অপরের প্রতি আপনারও ঠিক সেই মতো ব্যবহার করা উচিত। সবাই আপনার মতো ভালো হবে তার কোনো মানে নেই, কিন্তু সবাই খারাপ বলে আপনি কেন খারাপ হতে যাবেন? এরা সবাই সাধারণ মানুষ। আপনি সাধারণ থেকে আলাদা। আপনি সাধারণ থেকে আলাদা, এই কথাটা সব সময় মনে দৃঢ় রাখতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা এক জিনিস, আর অন্যায়কারীর প্রতি অন্যায় আচরণ বা অন্যায় ব্যবহার করা আর এক জিনিস। ঠাকুর রামকৃষ্ণকে যারা পাগল বলেছিলেন, আজ তারা সবাই কবরে চলে গেছে, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ আজও আমাদের সবার হৃদয়ে জ্বলজ্বল করছেন। যে ইংরেজ জাতি সম্পর্কে একদিন বলা হতো ওদের রাজ্যে নাকি কখনো সূর্য অস্ত যায় না, সেই ব্রিটেনে আজ ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। কোথায় সেই ইংরেজদের দাপট? যীশুখ্রিস্টকে যারা ক্রুশবিদ্ধ করেছিল তারা সবাই হারিয়ে গেছে। যীশুখ্রিস্ট আজও সারা পৃথিবীতে রাজত্ব করছেন। শ্রীকৃষ্ণকে যারা গালি দিয়েছিল তারা সবাই হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ কিন্তু আজও সবার ঘরে ঘরে পূজিত হচ্ছেন। গুরু নানক আজও পৃথিবীব্যাপী পূজিত। তো আপনাকে মহৎ হতে হবে, আপনাকে যোগী পুরুষ হতে হবে। আপনার মধ্যে সহ্য শক্তি সাধারণের থেকে একটু বেশিই হতে হবে। আপনি মনে রাখবেন, আপনি যখন পাঁচজন থেকে আলাদা, তখন সবাই আপনাকে সমীহ করা শুরু করবে। আপনার মধ্যে বিশেষ গুণ আপনাকে সাধারণ থেকে আলাদা করে দেবে। আসলে ঋষি পতঞ্জলি যে কথাগুলো এই শ্লোকে বলছেন তা হচ্ছে চিত্ত শুদ্ধির প্রক্রিয়া। আপনার চিত্তে যখন দয়া, প্রেম, করুণা, মৈত্রী, ক্ষমা ইত্যাদির ভাব আসবে, তখন আপনার চিত্ত নির্মল হবে।
আর এই নির্মল চিত্তেই ঈশ্বর প্রতিফলিত হতে পারেন। মলিন চিত্তে কখনোই ঈশ্বর সঠিক রূপে প্রতিবিম্বিত হতে পারেন না। আপনার মধ্যে যতক্ষণ তামসিক ও রাজসিক ভাব থাকবে ততক্ষণ আপনার চিত্ত শান্ত হতে পারবে না। তাই যোগ ও সাধনায় উদ্যোগী পুরুষকে মনের মধ্যে সাত্ত্বিক ভাবের উদয় ঘটাতে হবে। সাত্ত্বিক চিত্তে একাগ্রতা স্বাভাবিকভাবেই স্থিত হয়। আসলে এই গুণগুলো আমাদের স্থির চিত্তের লক্ষণ। এই গুণগুলোই হচ্ছে স্থির চিত্তের লক্ষণ, যা চিত্তকে নির্মল ও প্রসন্ন করে তুলতে পারে। যাই হোক, এরপরে ঋষি পতঞ্জলি বলছেন, প্রচ্ছর্দন বেদারণাভ্যম বা প্রাণস্য। প্রচ্ছর্দন বেদারণাভ্যম বা প্রাণস্য। প্রাণের প্রচ্ছর্দন অর্থাৎ প্রাণবায়ুর ত্যাগ এবং তাকে বাইরে ধরে রাখলে চিত্ত স্থির হয়। শ্বাস বায়ুকে নাসাপুট দিয়ে বাইরে বের করে দেওয়াকে বলে প্রচ্ছর্দন বা রেচক, অর্থাৎ বিধারণ। আর বিধারণ কথাটার অর্থ হচ্ছে শ্বাসকে বিশেষভাবে ধরে রাখা, অর্থাৎ বাহ্য কুম্ভক। এই হচ্ছে প্রাণায়াম, প্রাণের আরাম বা প্রাণের সংযম। প্রাণায়ামের তিনটি পর্যায়, একটা হচ্ছে রেচক, পূরক এবং কুম্ভক। এই কুম্ভক আবার দুই প্রকার, একটা বাহ্য কুম্ভক, অন্যটি অন্তর্কুম্ভক। শ্বাসবায়ুকে নাসাপুট দিয়ে ভেতরে প্রবেশ করানোকে বলে পূরক। শ্বাসবায়ুকে শরীরের ভেতরে আটকে রাখাকে বলে অন্তর্কুম্ভক। আবার শ্বাসবায়ুকে বাইরে বের করে দেওয়াকে বলে রেচক। এবং এই বায়ুকে বাইরে বের করে দিয়ে বাইরে আটকে রেখে অপেক্ষা করাকে বলা হয় বাহ্য কুম্ভক। এই হচ্ছে প্রাণায়াম। এই চার প্রক্রিয়ার দ্বারা চিত্তের স্থিরতা সম্পাদনে ভীষণ কার্যকরী ভূমিকা নিতে পারে। এই যে চারটে প্রক্রিয়া অর্থাৎ রেচক, পূরক, অন্তর্কুম্ভক এবং বাহ্যকুম্ভক, এই যে চারটে ক্রিয়া, এটি আমাদের চিত্তের স্থিরতা সম্পাদনে ভীষণ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তবে একটা কথা বলি, প্রাথমিক সাধকের পক্ষেই কেবলমাত্র রেচক, পূরক অর্থাৎ অনুলোম বিলোম করা উচিত। কুম্ভকের ক্রিয়া না করাই ভালো। বাহ্য কুম্ভক তো একেবারেই নয়। এই কুম্ভক ক্রিয়া আসলে গুরুবিদ্যা। একমাত্র গুরুদেবের নির্দেশে এবং গুরু সান্নিধ্যে এই কুম্ভক ক্রিয়া যথার্থ ফলদায়ী হতে পারে। বাহ্য কুম্ভক পক্ক শরীর ভিন্ন অভ্যাসে বিশেষ নিষেধ আছে। সাধ্য অনুযায়ী অন্তর্কুম্ভকের অভ্যাস অবশ্য করা যেতে পারে, তাও 10 থেকে 20 সেকেন্ড করাই ভালো। ধীরে ধীরে অভ্যাসের সঙ্গে সঙ্গে যখন সহ্যসীমা বাড়বে তখন এটি 1 মিনিট বা তার বেশিও করা যেতে পারে। সর্বোচ্চ 3 মিনিটের অন্তর্কুম্ভক অর্থাৎ সিদ্ধ যোগী পুরুষের পক্ষেই 3 মিনিট অন্তর্কুম্ভক করা সম্ভব। তাই অতি উৎসাহী হয়ে কুম্ভক ক্রিয়া করতে যাবেন না। এই কুম্ভক ক্রিয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই পার্শ্ব প্রতিক্রিয়া এমনই যে এটি সাধকের মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। শরীরে নানান রকম রোগেরও কারণ হতে পারে এই কুম্ভক ক্রিয়া। তাই গুরু সান্নিধ্যেই কুম্ভক ক্রিয়া করবার উপদেশ দেওয়া হয়েছে। তবে সাধ্য অনুযায়ী এই কুম্ভক করা যেতে পারে এবং ধীরে ধীরে এই কুম্ভকের সময়সীমাও বাড়ানো যেতে পারে। তবে গুরু সান্নিধ্যে করাই এটি শ্রেয়। যাই হোক, এই অনুলোম বিলোম
আমাদের অস্থির চিত্তকে শান্ত করবার অব্যর্থ উপায় হিসেবে কাজ করতে পারে। ঋষি পতঞ্জলি এর পরে বলছেন, শব্দাদি বিষয়ে চিত্তবৃত্তি ধারণার প্রবৃত্তি হলে তাতেও মনের স্থিরতা সম্পাদন হয়। বিষয়বতী বা প্রবৃত্তি উৎপন্না মনস স্থিতি নিবন্ধিনী। শব্দাদি কথাটার অর্থ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5 তন্মাত্র বা বিশেষ গুণ। ঋষি পতঞ্জলি বলছেন এরা সবাই বিষয়বান, অর্থাৎ এদের প্রত্যেকের নিজ নিজ বিষয় আছে। আমাদের মন ও পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এই বিষয়গুলোকে গ্রহণ করে থাকে, অর্থাৎ কান দিয়ে আমরা শুনি, নাক দিয়ে আমরা গন্ধ নিয়ে থাকি, জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করে থাকি, চোখ দিয়ে আমরা দেখি, ত্বক দিয়ে আমরা বিষয়ের অনুভব করি। অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এগুলোর সাহায্যেই আমরা জ্ঞান সংগ্রহ করে থাকি।